ওয়ার্ডসের রেলওয়ে ডিকটেশন প্যাসেজ নিয়ে চলে এসেছি। রেলওয়ে প্যাসেজ এটা কৈলাসচন্দ্রই একটা প্যাসেজ। 100 স্পিড, মোটামুটি 100 না, এটা 90 স্পিড ধরো, 90, 85, 90-র মধ্যে তোমরা স্পিডটা পাবে, 100 না। এটা 90 স্পিডে তোমরা ধরেছ। 90 স্পিডে ডিকটেশন আছে। ডিকটেশনটা খুব ভালো করে ওয়ার্ড আউটলাইনগুলোকে নিয়ে ডিকটেশনটা টাইমিং ধরে অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করো, যেমন এক্সাম টেস্ট দাও সেরকমই ভাবো। আর আমাদের যে কনসেপ্টে আমরা ক্লাসগুলো করেই নিয়ে যাচ্ছি, যেমন পিটম্যানের লেসনিং, লার্নিং লেসন, বিগিনার্সের জন্য ক্লাস, বিগিনার্সদের জন্য ডিকটেশন, অ্যাডভান্স লেভেলের হাই স্পিডের ডিকটেশন 90, 95, 80, 100, 110, এই ভ্যারিয়েশনের যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ, ক্লাসগুলো অতি অবশ্যই খুব ভালো করে দেখো, ফলো করো। কোনো রকম যদি প্রবলেম তোমাদের মনে হয় যে এটাতে একটু অসুবিধা হচ্ছে, এটা বোঝাতে পারছে না বা বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলো আমাদেরকে জানাও। তাহলে আমরা তাড়াতাড়ি সেগুলোকে রিফর্ম করে নতুন করে একটা আবার শুরু করতে পারবো, যে এই জায়গাটা আমাদের ভুল হচ্ছে ওটা আমরা শুধরে নিতে পারবো। আর এখন যারা স্টেনোগ্রাফি শিখছো বা শিখবে ভাবছো, তারা আর দেরি করো না, কারণ মেন স্ট্রিম কম্পিটিশান কিন্তু খুব হাই লেভেলের হয়ে যাচ্ছে দিনকে দিন। স্টেনোগ্রাফিতেও কম্পিটিশান বাড়ছে, মেন স্ট্রিমে তো বাড়ছে। তোমাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যাতে তোমাদের একটু হলেও তোমাদের হার্ডওয়ার্কটা একটু হলেও তোমাদের একটুখানি কম্পিটিশানটা একটু হলেও তোমাদের এক লেভেল কম হবে। তো যারা এখনো ভাবছো যে স্টেনোগ্রাফি শিখে কি হবে, স্টেনোগ্রাফারের চাকরিটা কি, তাদের জন্য খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিও নিয়ে আসছি, যাতে তোমরা নতুন করে কেরিয়ার স্টেনোগ্রাফিতে নিজেদেরকে পেতে পারো, যে স্টেনোগ্রাফির কেরিয়ারটা কি হবে। গভর্নমেন্ট সেক্টর জবে, গভর্নমেন্ট জবের জন্য স্টেনোগ্রাফি শিখবে, কেন শিখবে, লাভ কি হবে, আলটিমেটাম কি কি চাকরি এর থেকে হবে, এরকম টাইপের আমরা একটা ভিডিও নিয়ে আসবো। আমাদের স্যারের, যিনি তোমাদেরকে স্টেনোগ্রাফি শেখান, আমাদের মেন ফ্যাকাল্টি, তিনার 33 বছরের এক্সপিরিয়েন্স আছে, 33 ইয়ার্স এই ফিল্ডে, স্টেনোগ্রাফি টাইপ এই ফিল্ডে। তো ওনার মতো তোমরা একটা শিক্ষকের কাছে যে শিক্ষা পাচ্ছ, স্টেনোগ্রাফিটা যে তোমরা এডুকেশনটা তো তোমরা পাচ্ছ এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে, তোমরা এখন ব্যাপারটা বুঝতে পারছো না। তোমরা যখন রিয়েলাইজ করবে তখন বুঝবে যে তোমরা কি জিনিস করছো। তাই তোমাদের আরও সতর্ক করার জন্য, আরও অ্যাওয়ারনেস তোমাদের বাড়াবার জন্য, যে স্টেনোগ্রাফি কী হবে শিখে, শর্ট হ্যান্ড কেন করবো। আরে আজকের দিনে কি শর্ট হ্যান্ড চলে? এখন কি কেউ স্টেনোগ্রাফি শেখে? সবাই এটাই বলে তো, স্টেনোগ্রাফি কেন শিখবো, কী লাভ? এখন তো টেকনোলজি অনেক হাই হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে সব কিছু। এখন স্টেনো শিখে কী লাভ হবে? কেন শিখবো? সময় নষ্ট কেন করব? টাকা খরচা কেন করব? তো এই উত্তরগুলো দেওয়ার জন্যে আমরা একটা ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? এখন তোমাদের 90 ওয়ার্ডসের একটা রেলওয়ে প্যাসেজ ডিকটেশন হবে। তো গাইস, ডিকটেশনটা ফলো করো। আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড বেস্ট অফ লাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস স্টেনোগ্রাফি। আজকে একটা রেলওয়ে প্যাসেজ দেবো, যেটা মোটামুটি 90 স্পিড হবে। তো ওই রেলওয়ে প্যাসেজে যে কটা ওয়ার্ড আছে, কঠিন শর্ট ফর্ম, আমি এখানে করে দেখাচ্ছি, ठीक है। आज एक तो रेलवे पैसेज का डिक्टेशन देंगे आज, उसका स्पीड आज थोड़ा स्लो है, 90 स्पीड। तो उसमें जो जो वर्ड है शॉर्टकट हम यहाँ बता देते हैं। जैसे रेलवे मिनिस्टर, आर कटिंग एसटीआर लूप, आर एसटीआर लूप, एसोसिएट स्टोकेस ST फुल स्टॉप, वेरी हैप्पी, वेरी गमलकर के P, प्रीमियर पियरुक M डाउनर, शोल्डर SHL डियारुक, ऑनरस इनारुक सर्कलेस ओवल, टेरिटेबली कियारुक D हाफ
BLU, third place vowel. Acquitted, qua T half. Qua T half, acquitted. Railway administration, R cutting, D circumcision hook, small hook. Achievements, J B hook, enough circles. N of this house, of this stokes. Installation, N circle T, L and circles. Foreign exchange, A K circles J. रेलवे मिनिस्टर एक बार हो गया. अच्छा. मॉडल M DL hook, model. Frank, left upper hook, Stoken K. Left upper hook, Stoken K. Frank. Upper hook, N K. Assessment, Stokes circles M up N hook. Congratulated, gear hook T, gear T half, condot. Gear hook half, L T half. Congratulated, condot, gear hook half, L T half. Congratulated. Drawbacks, gear hook B K circles. Apart from the P upper half from the, which have been, which view B N hook. On this side, on this big circle T, has to be made. Appreciable, P hook, upper SH, BL hook. Ramification, down order M, F, sun hook circles, K of it. Minimize, M, N hook, M, ST hook, minimized. Outright, T, E, land cursor, upward or half. Right, ID con. Continued, condot T half usual. Similarly, below the line circle same, similarly upward. Mr. Deputy Chairman, Emaruk D-cutting man. Emaruk Mr. D for Deputy Emenuk man. Deputy Chairman. Railway property. R cutting property. Property টা পুরো full stop. PRT. R cutting railway. Specific. Circles P, circles F, K. Criticized. T. Circles stokes up. T. Circles stokes up. Adjustment. J circles M up, N hook circles. Adjustment. Surcharge. Division J. Full form circles R J J. Full form. In a short form. Circles up order division J. Surcharge. Revenue R usual. Very short form. R usual. Revenue. With regard to D. A W gear hook half tick the. Commencement. COMMEN.
Conduct enough circles. Comments. Attributed Tiaruk B. Tihab. Tiaruk B. Tihab. I am sure. Cogent K. Jehab Enuk. Behind B. Average half Enuk. Finance Minister. Finance Minister. On the one hand, it is special contraction on the one hand. এই হলো স্ট্রোক 90 ওয়ার্ডস পার মিনিটের প্যাসেজ, রেলওয়ে প্যাসেজ। এই স্ট্রোক তোমরা ভালো করে দেখবে, স্ট্রোকগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, ডাইরেক্টে তুলে নেবে, ঠিক আছে? এই রেলের যে পরীক্ষাটা তোমরা দিতে যাবে, যারা পাস করেছে, ধরো আমি ধরছি গোটা ওয়েস্ট বেঙ্গলে 1 লাখ পাস করেছে, ওর মধ্যে 80,000 ছাঁট হয়ে যাবে, তারা শর্টহ্যান্ড জানেই না। কন্টেস্ট হবে 20,000। একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো 10,000 ক্যান্ডিডেট পাস করলো, 10,000 ক্যান্ডিডেটের মধ্যে 8,000 ছেটে যাবে, তারা শর্টহ্যান্ড সম্বন্ধে কিছু জানে না, বা তারা হয়তো কেউ শিখছে, স্পিড কম। তাই এই অ্যাডভান্টেজটা তোমরা নাও। এখন মোটামুটি কয়েক মাস দেরি আছে। আমি যেভাবে ডিকটেশন প্রতিদিন দিয়ে যাচ্ছি, যেভাবে আমি আজ পর্যন্ত যে স্টক অফ ওয়ার্ড দিয়েছি, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। বিরাট সুযোগ, একটা বিরাট সুযোগ। অনেক ভ্যাকেন্সি পড়ে আছে, ফিল আপ হবে না পোস্টগুলো সব। অনেকে শর্টহ্যান্ড জানে না, অনেকে ছেড়ে দিয়েছে, শিখতে শিখতে ছেড়ে দিয়েছে। শর্টহ্যান্ড জিনিসটা কি তাই জানে না, সবে তারা হয়তো পাস করার পরে অ্যাডমিশন নিচে কোনো জায়গায়, তো 4-5 মাসে হয়ে যাবে, সস্তা নয়। কাজেই তোমরা যখন শেখা যাতে হয়ে গেছে, যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদের একটা বিরাট সুযোগ, এই সুযোগটা মিস করবে না। কাজেই তোমরা খুব ভালো করে এই ভিডিওগুলো খুলে খুলে প্র্যাকটিস করো, শর্ট ফর্মগুলো নোট করো, রেগুলার ডিকটেশন যে দেওয়া হচ্ছে, 2টো করে ডিকটেশন দেওয়া হচ্ছে অ্যাডভান্স লেভেলে, সেই ডিকটেশনের ভিডিওগুলো খুলে ডিকটেশনগুলো নাও। স্টক অফ ওয়ার্ড আমি যে দিয়ে দিচ্ছি প্রায় 70-80টা, প্রায় 80-100টা কাউন্ট করলে হবে ডেলি, তো এগুলো তোমরা নাও। আর এরকম শর্ট ফর্ম যেগুলো দেখিয়ে দিচ্ছে না, কোনো জায়গায় পাবে না, চ্যালেঞ্জ। কাজে এই শর্ট ফর্ম, যেমন এই স্যাম্পল এক্সাম্পল দিচ্ছি, রেভিনিউ আর ইউজান কোনো তো কোথাও পাবে না, কিন্তু এই তোমাকে প্র্যাকটিস করতে হবে। একবার দেখলে ছেড়ে দিলে ও মাইন্ড থেকে ডিলিট হয়ে যাবে। এই শর্ট ফর্মগুলো কিন্তু নোট করে নিলাম, বা খুব ভালো শর্ট ফর্ম, কিন্তু প্র্যাকটিস ভালো করে করলে না, পারবে না, বেকার হয়ে যাবে। খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, নতুন ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, শর্ট ফর্মগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি সাকসেসফুল হবে। আদারওয়াইজ মুশকিল আছে, বিরাট সুযোগ, এই সুযোগটা হারাবে না, ঠিক আছে? তো যাই হোক, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরকম ধরনের প্যাসেজ তোমরা সাধারণত পাবে না, কৈলাসচন্দ্রের প্যাসেজ, কিন্তু তোমার এই শর্ট ফর্মগুলো কোনো জায়গাতে পাবে না। থ্যাংক ইউ। এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর ফলো দ্য ডিকটেশনগুলো ফলো করবে। থ্যাংক ইউ। মিস্টার ডেপুটি চেয়ারম্যান, I read the speech of the Honorable Railway Minister with very great interest, and I fully associate myself with the sentiments expressed by Dr. Kanju, that the speech makes us very happy. The railways being our premier national undertaking have had a shoulder many onerous and heavy responsibilities during the last 40 years of planning and development, and it must be said
to the credit of railways that they have acquitted themselves very creditably. The Honorable Railway Minister has referred to many things in his speech, and the credit goes to the railway administration for such achievements. I need not narrate those achievements here because they have been referred to by many honorable members of this House, and they are found in the Railway Minister's speech also. Those of us here who have been lucky to visit the various installations and workshops as members of the Public Accounts Committee or the other committees can bear witness to the great progress that is being made all round towards saving foreign exchange and making the railway ministry a model for other ministries to emulate. His speech is a frank assessment of achievements and omissions, and the Honorable Railway Minister deserves to be congratulated for not having hidden the drawbacks that have come to his notice. Apart from the achievements, there are many things which have been pointed out by some honorable members of the opposition on this side, which, according to them, leave much to be desired and have to be coped with. The Honorable Minister himself has stated in his speech that much leeway has to be made. He himself has said that the evil of ticketless travel has not shown any appreciable decline. This is a very big department with its ramifications far and wide, and it is beyond human control that such evils can be minimized outright. But I hope that efforts will be continued to be made to keep the evil of ticketless travel under check, which of course is a very difficult task. Similarly, the administration admit that the loss of railway property causing serious concern. With these general remarks, I would now like to come to some specific points. One of the important points which has been criticized by this House is in regard to the declaration of the Railway Minister that there will be no revision of passenger fares. But two minor adjustments have been made in this bill. One is that the special surcharge at present levied has been raised slightly, and the other is that the minimum distance charged for coal has been altered slightly. With regard to the first item, very small revenue is being expected, which is of the order of about rupees 50 lakhs per annum, while in regard to the second item regarding coal, even a figure has not been given because it is stated to be a very small item. Beyond this year, no change has been made in regard to freight rates
as well as passenger fares. There have been many comments on this point, and some of my friends on this side attributed to this being probably the budget speech in the year before the election. I am sure Sri Jagjivan Ram will not put the interest of the party above the country, and he must have had very cogent reasons for not enhancing the fares and freight rates. We will be very pleased indeed to know this point of view as to what he has to say in the matter. But we know very well that already taxes in the country are very heavy all round. This view might be behind the mind of the Honorable Minister to decide that this year the fares and freight rates should not be raised. But all the same, we will be interested to know his point of view. We do hope that this example will be followed by the Honorable Finance Minister also when he presents his budget before long, and the country will indeed very grateful to him as the travelling public is grateful to the Honorable Railway Minister for his budget proposals this year. Sir, I come to the question of railway finances. The Railway Minister himself has made such a nice case in regard to the raising of fares and freight rates. Therefore, it is all the more surprising that on the one hand, he makes a very strong case for raising the fares and the freight rates, and on the other, he has not taken this step at all, but looked at purely from the financial angle. The financial of the railways make a little unhappy relation. These points have been discussed on detail by many of the honorable members of this House.